আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপিতে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেখুন, আপনাদের জন্য আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বাঁধাকপি আর গাজর দিয়ে পাকোড়া তৈরি করব বন্ধুরা। পাকোড়া তো আমরা সবাই খেয়ে থাকি বন্ধুরা, এক একজনে এক এক রকম করে বানাই। আজ আমি অন্যরকম করে আপনাদের বানিয়ে পরিবেশন করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি এখানে বাঁধাকপি আর গাজর মিহিন করে কেটে নিয়েছি বন্ধুরা। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি, গাজরটা সিদ্ধ হতে সময় বেশি লাগে। আর আমি পাতাকপিটাকে বটি দিয়ে কেটে নিয়েছি বন্ধুরা, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন বন্ধুরা আমি এতে দিয়ে দিব, বন্ধুরা আমি মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছিলাম। ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এখন আমি ডালটুকু এতে দিয়ে দিব। আর এখানে কী কী নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন। এখানে আমি কিছুটা ডাল আস্ত রেখে দিয়েছি বন্ধুরা, এটা আমি এতে দিয়ে দিব। এখানে আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে আমি কিছুটা টমেটো কিউব করে কেটে নিয়েছি বন্ধুরা। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর বন্ধুরা আমি নিয়ে নিয়েছি পুদিনা পাতা, অনেকখানি পুদিনা পাতা নিয়ে নিয়েছি বন্ধুরা। এই পাকোড়াটা তৈরি করতে হয় পুদিনা পাতা দিয়ে, অনেক মজাদার একটা রেসিপি বন্ধুরা, সেই জন্য এখানে আমি অনেকগুলি পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এখন আমি এই সবগুলি উপকরণ এতে দিয়ে দেব। এখন বন্ধুরা এটা আমি অ্যাড করে দেব শুকনো মশলাগুলি। বন্ধুরা এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, এক 4 চামচ পরিমাণ লবণ। বন্ধুরা লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। এক 4 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, অল্প একটু পরিমাণ বন্ধুরা ভাজা মশলা, আমার হোমমেড গরম মশলাটা আমি আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম বন্ধুরা। আর দিয়ে দিব বন্ধুরা এতে কিছুটা টেস্টিং সল্ট বন্ধুরা। বন্ধুরা পাকোড়াতে টেস্টিং সল্ট না দিলে ভালো লাগবে না খেতে। আর দিয়ে দিব বন্ধুরা এখানে আমি চিলি ফ্লেক্স করে নিয়েছি, এ থেকে বন্ধুরা আমি 1 4 চামচ পরিমাণ দিয়ে দেব। বন্ধুরা ঝালটা আপনাদের চাহিদা মতো দিয়ে নেবেন, কেউ বেশি খেতে চাইলে বেশি দিবেন, কেউ কম খেতে চাইলে কম দিবেন। চিলি ফ্লেক্সটা দিলে বন্ধুরা অনেকটা ভালো লাগে। আর আমি দিয়ে দিব বন্ধুরা 2 4 চামচ পরিমাণ, একটু কমই দিলাম বন্ধুরা। আর এখানে দিয়ে দিব বন্ধুরা আমি বার্লি, বন্ধুরা আমি 4 4 চামচ পরিমাণ দিয়ে নিলাম। ব্যাটারটা আমি মেখে তারপর দেখব বন্ধুরা এতে আরও লাগবে কিনা। এখন আমি ব্যাটারটা সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা ব্যাটারটা হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে, তা না হলে মশলাগুলি ভালো করে লাগবে না।
দেখুন বন্ধুরা, আমি মাখিয়ে নিয়েছি বন্ধুরা। এতে আরও 3 চামচ পরিমাণ বন্ধুরা বার্লি লেগেছে। দেখুন এরকম হবে, এটা তাড়াতাড়ি ভেজে নিতে হবে, তা না হলে বন্ধুরা পানি ছেড়ে দিবে। চলুন তাহলে এখন পাকোড়াগুলি ভেজে নিই। দেখুন বন্ধুরা, আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমার তেল পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এরকম কাটলেটের মতো করে করে বন্ধুরা পাকোড়াগুলি ভেজে নেব। বন্ধুরা, যেহেতু বাঁধাকপি লবণ মশলা দিলে এ থেকে পানি ছেড়ে দেয়, আপনারা চেষ্টা করবেন মশলা মাখার সাথে সাথে ভেজে নিতে। বন্ধুরা, এই পাকোড়াটা চুলার আঁচটা কমিয়ে ভাজতে হয়, লাল লাল করে এপিট ওপিট ভেজে নিতে হয়, তা না হলে ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা। সেই জন্য আমি চুলার আঁচটা কমিয়েই লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি একে একে দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা আমার ওই পিঠটা লাল হলে আমি উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার চলে এসেছে, আর এ থেকে অনেক সুন্দর গ্রান বের হচ্ছে বন্ধুরা। আমার এখানে কিছুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে পাকোড়াগুলি। এই চারটা ভাজা হয়নি বন্ধুরা, এই চারটা আমি এরকম করে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এই পাকোড়াগুলিও ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকেও তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে এতে। বন্ধুরা, তেলটাকে ভালোভাবে জড়িয়ে এখন আমি বাকিগুলি দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা, এই পাকোড়াটা খেতে অনেক মজা হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বন্ধুরা, বাচ্চাদেরকে করে দিবেন। এখন যেহেতু সবজির সিজন, সব কিছু পাওয়া যায় অ্যাভেলেবেল বন্ধুরা, আমরা ঘরে থাকা মশলা দিয়ে বাচ্চাদেরকে বিকেলে এরকম স্ন্যাক্সগুলি তৈরি করে দিতে পারি বন্ধুরা। আমাদের বাইরে যাওয়ার কোনো দরকার পড়ে না। দেখুন বন্ধুরা, আমি একে একে সবগুলি দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা আমি এই পাকোড়াগুলিকেও এপিট ওপিট লাল করে ভেজে নেব মচমচে করে। দেখুন বন্ধুরা, এই পাকোড়াগুলিও আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এই পাকোড়াগুলিকেও তুলে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে, তা না হলে উপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে।
বন্ধুরা, আজকে আমি এই পাকোড়া পরিবেশন করব পুদিনা পাতার চাটনি দিয়ে। আমি একটা চাটনি তৈরি করব বন্ধুরা, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমার এখন এইগুলিও ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলি তুলে নিব। তারপর আমি এখন চাটনিটা তৈরি করব। দেখুন বন্ধুরা, আমি সবগুলি তুলে নিয়েছি। এখন চলুন তাহলে চাটনিটা তৈরি করে নিই। দেখুন বন্ধুরা, আমার পাকোড়াগুলি ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন চলুন আমি পুদিনা পাতার চাটনিটা তৈরি করে নিই। এখানে আমি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন এখানে আমি টক দই নিয়ে নিয়েছি বন্ধুরা। এখন আমি টক দইটা ব্লেন্ডারে দিয়ে দেব। এতে দিয়ে দিব বন্ধুরা আমি কিছুটা পুদিনা পাতা বন্ধুরা, 2টা কাঁচামরিচ দিয়ে দেব বন্ধুরা, আর দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি। এখন বন্ধুরা আমি এই সবগুলি উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, আমার আজকের বাঁধাকপির অন্যরকম পাকোড়া তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে অসম্ভব মজা হয়েছে। আমার যে মেয়ে আছে সে ভাজার সময় বলছিল যে আম্মু আমাকে একটা দাও, কি দিয়েছিলাম, ও বলতেছে যে আম্মু এত মজা হয়েছে। দেখুন আপনাদের সাথে শেয়ার করলাম আমি। আর যারা বন্ধুরা আমার সাথে পুরো ভিডিওটা জুড়ে ছিলেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা যারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে আপনারা সবাই কমেন্ট করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই শেষ বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।